জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে যেটা আলোচনার বিষয় রয়েছে, ধনু রাশিতে আগামী 16ই জানুয়ারি মঙ্গল আবারও উদিত হয়েছে, যার ফলে 5 রাশি জাতক জাতিকাদের উপরে খুবই ভালো প্রভাব পড়তে চলেছে এবং বিভিন্ন দিক দিয়ে, আর্থিক পরিস্থিতি দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে, ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নত এবং চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা খুবই ভালো রয়েছে। তো কোন কোন রাশি রয়েছে, কিভাবে উন্নতি লাভ করছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ধনু রাশিতে উদয় হচ্ছে মঙ্গল। কোন গ্রহ অস্ত থাকলে তার প্রভাব ক্ষীণ হয়ে যায়, মানে কমে যায়। উদয় হওয়ার পরে শক্তি আবারও ফিরে পায়। তো সেই অনুপাতে 16ই জানুয়ারি মঙ্গল ধনু রাশিতে উদিত হচ্ছে। কুষ্ঠিতে শক্তিশালী মঙ্গল যাদের রয়েছে, সেই সব ব্যক্তিকে সাহসী এবং সুস্বাস্থ্যের অধিকার করে তোলে মঙ্গল। আবার মঙ্গলের শুভ দৃষ্টি থাকলে ব্যক্তিদের জীবনে উচ্চ পদ লাভ হয়। চাকরি ক্ষেত্রে মঙ্গলে মজবুত থাকলে ব্যক্তিদের শারীরিক এবং মানসিক সুখ প্রদান করে এবং ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নতি লাভও করে দেয়। ধনুরাশি মঙ্গলে উদয় হওয়ার পরে 5 রাশির জীবনে বিভিন্নভাবে প্রভাব ফেলছে, তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথম যে ভাগ্যবান রাশির নামটা উঠে আসছে তার নাম হচ্ছে সিংহ রাশি। এই ধনু রাশিতে মঙ্গলের উদয়ের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিয়ে বেশ লাভবান হতে পারবেন। আর্থিক সাফল্য লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা। পাশাপাশি বাড়িতে আনন্দর পরিবেশ থাকবে। পারিবারিক যে অশান্তি ছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে। যদি আপনারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা রেখেছিলেন, কোনো কাজ শুরু করতে চাইছিলেন, বিশেষ করে শুভ কোনো কাজ, সেক্ষেত্রে আপনারা সেই জায়গায় অর্থ বিনিয়োগ করতে পারেন। সেখানে আপনার বেশ পজিটিভ রেজাল্ট ঘটবে। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো যাচ্ছে। চাকরিজীবীদের ক্ষেত্রে লাভবান ও পদোন্নতি, চাকরিতে পরিবর্তন যদি করতে চাইছেন, এমনটা আপনি আপনার মতো করে আপনার কাজটিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। চাকরি ক্ষেত্রে খুব ভালো প্রভাব পড়বে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। যারা চাকরি অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো চাকরির যোগাযোগ আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। ব্যবসা ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করতে পারেন। যারা অলরেডি ব্যবসা করছিলেন তাদের ক্ষেত্রে নতুন অর্ডার আসতে পারে। বিশেষ করে যারা কোনো জিনিস ম্যানুফ্যাকচার করে থাকেন, কাঁচামালের যদি কোনো ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রেও ভালো পাচ্ছেন। যারা কসমেটিক্স রিলেটেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো আসছে। যারা কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা করছেন, যারা জমি জায়গা বা বাড়ি এরকম কিছু বিষয় নিয়ে ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রেও ব্যবসায় ভালো যাচ্ছে। গয়নার ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে উন্নতি খুব ভালো রয়েছে। আপনাদের সকলের সঙ্গে সম্পর্কটাও ঠিকঠাক হয়ে যেতে পারে। আপনাদের স্বাস্থ্যও অনেকটা ভালো থাকবে। যারা অসুস্থতার মধ্যে দিয়ে ভুগছিলেন বা যাচ্ছিলেন, তাদের উন্নতি ঘটার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। এখন আমরা জেনে নেব যে দ্বিতীয় ভাগ্যবান রাশি হতে চলেছে, তার নাম হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এই ধনুতে মঙ্গলের উদয় অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে। এই সময় ভালো বন্ধুত্ব গড়ে উঠতে পারে। আপনারা যাদের শত্রু ভাবছিলেন তারা হয়তো আপনার এখন বন্ধু হিসাবে পরিবর্তন হতে পারে এবং আপনার জীবনে উন্নতি নিয়ে আসছে। তো অবশ্যই কারোকে খুব বেশি সন্দেহ বা খুব বেশি অবিশ্বাস করার আগে অবশ্যই একটু ভেবে দেখবেন। আর যারা আপনার বন্ধু রয়েছে সবাই কিন্তু আপনার ভালো কিন্তু চায় না, এটা কিন্তু খেয়াল রাখবেন। ধনলাভের সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের সহযোগিতায় আপনি এক্সট্রা ইনকাম করার সুযোগ তৈরি করতে পারছেন বা আপনি উন্নতি পথে এগিয়ে যাচ্ছেন। নতুন কোনো শুভ কাজ যদি শুরু করতে চান, এই সময়টা খুব ভালো রয়েছে। ভাই বোনদের মধ্যে আপনার সম্পর্ক যেটা খারাপ ছিল সেটা পুনর্ভাবে আবার চালু করার সুযোগ পাচ্ছেন বা ঠিক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। চাকরিজীবীদের ক্ষেত্রে চাকরিতে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বা চাকরিতে পদোন্নতির ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনার ইনকাম যেমন থাকবে তেমন আপনার সঞ্চয়ও ভালো রয়েছে। আপনার খরচপাতি একটু লিমিটেড করছেন বা আপনার মধ্যে এরকম একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। আপনার খরচপাতি একটু বুঝে করছেন, এরকমটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনি বিবাহিত হয়ে থাকলে সেক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতির সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে আপনার সুখকর একটা সময় কাটানোর সম্ভাবনা থাকবে। আপনাদের নিজের ভিতরে বোঝাপড়া উন্নতি থাকবে। এরকম কিছু
কর্মের পরিবর্তনও লক্ষ্য করা যাবে, যা আপনাদের জন্য খুব একটা পজিটিভ নিয়ে আসছে। মাতা পিতার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হবে, পারিবারিক পরিস্থিতি উন্নতি থাকবে। স্বাস্থ্য যদি খারাপ ছিল সেখানে স্বাস্থ্যের পরিবর্তন, স্বাস্থ্যের উন্নতি, এরকম কিছু প্রভাব আপনাদের ভিতরে থাকবে। তো আপনি যদি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব আজকের দিনের সেই তৃতীয় ভাগ্যবান রাশির নাম। তৃতীয় ভাগ্যবান নাম হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। মঙ্গল ধনু রাশিতে উদিত হচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ লাভবান হতে চলেছে। প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটার সম্ভাবনা থাকবে, পাশাপাশি বাড়বে আপনার কিন্তু ব্যয়। আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে, আপনার ইনকাম যেমন বাড়ছে খরচও তেমন বাড়ছে, তো সেটা একটু যদি আপনারা বুঝে চলতে পারেন আপনাদের উন্নতি বেশ ভালো থাকবে। ধৈর্য সহকারে যে কাজ করছেন বা করবেন সে কাজে উন্নতি থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক বেশ ভালো থাকবে। আপনাদের যারা ঝগড়া ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, আপনাদের সম্পর্ক খারাপ ছিল, কিছু না কিছু দিক দিয়ে সেটা উন্নতি ঘটার সম্ভাবনা থাকছে। যারা চাকরি করেন আপনারা আপনার উচ্চপদস্থ বা আপনার সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারছেন, বা আপনি যদি চাইছেন আপনার পদোন্নতি বা আপনার ইনকাম বাড়াতে, সেটা আপনাদের জন্য খুব ভালো হচ্ছে। যারা এক্সট্রা ইনকামের জন্য নতুন কোনো কাজ শুরু করেছেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে চান, তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। এই সময় আপনার লক্ষ্যে স্থির থাকা সম্ভব না। আপনি যেদিকে লক্ষ্য করছেন একটা দিকে আপনি লক্ষ্য স্থির রাখতে পারছেন, আপনি লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন না, যার জন্য কিন্তু আপনি ইনকাম করার বা আপনি আপনার কাজের জায়গায় একটা পজিটিভ এবং একটা সফল দিক খুঁজে পাচ্ছেন, যার জন্য আপনার দিনটি খুব ভালো যাচ্ছে। বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপরে প্রভাবটা খুব ভালো আসছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব যেটা গুরুত্বপূর্ণ, যেটা সব থেকে ভালো লাভবান হতে চলেছেন ধনু রাশি জাতক জাতিকা। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসবে, কাজের চাপ বাড়বে, নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা থাকবে। কাজের ক্ষেত্রে একটু ধৈর্য রাখবেন, যে কাজই করছেন সেটাকে খুব সামলে চলার চেষ্টা করবেন। একাধিক কাজ নিয়ে যাওয়ায় আপনার একটু মানসিক চাপ বাড়বে, ধ্যান রাখবেন। ইনকাম আপনার যেহেতু বাড়ছে, প্রয়োজনে আপনি আপনার কাজের জায়গায় লোকজনও বাড়াতে পারেন। আপনার একাধিক কাজের প্রতি আগ্রহ কিন্তু রয়েছে, এটা কিন্তু আপনার সবসময় ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায়। তো আপনারা একটু সংযত হতে পারছেন এবং আপনার ব্যবসা উন্নতি থাকবে। আপনার সকল কাজে কিছু না কিছু উন্নতি থাকবে। আপনি যদি এই সময় কোনো যাত্রা করতে চান, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, সেক্ষেত্রে খুব পজিটিভ রয়েছে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি তো রয়েছে, বিশেষ করে যারা কোনো কসমেটিক্স রিলেটেড যারা প্রোডাক্টের বিজনেস করছেন, যারা স্টেশনারি রিলেটেড কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, জামা কাপড়ের যারা বিজনেস করছেন, এমনকি যারা রেস্টুরেন্ট এবং খাবার জিনিসপত্রের যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। এমনকি যারা ছোটোখাটো কোনো ফাটকা ব্যবসা করেন, কোনো অনুষ্ঠান উপলক্ষে যারা বিজনেস করে থাকেন, তাদের ক্ষেত্রে উন্নতি থাকবে। পারিবারিক সম্পর্ক যেটা খারাপ ছিল সেটা উন্নতি হওয়ার ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে। নতুন সম্পত্তি বা নতুন বাড়ি কেনার মতো কিছু সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে। আপনাদের পরিবর্তন কিন্তু আপনি নিজের চোখে দেখতে পাবেন এবং খুবই উন্নতি একটা দিকে দেখা যাচ্ছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি প্রাপ্তি তো ঘটবেই, সেই সঙ্গে আপনারা যারা অলরেডি চাকরি করেন তাদের পদোন্নতি বা চাকরিতে পরিবর্তন করতে চাইছিলেন, এমনটা কিন্তু আপনাদের জন্য সুখবর থাকবে। আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ দৃষ্টি কৃপা আপনাদের উপর সর্বদা থাকবে এবং আপনার সমস্ত মনস্কামনা এবং দুঃখ কষ্ট দূর করবে, মনস্কামনা পূরণ করবে। তো এখন আমরা জেনে নেব সেই পঞ্চম ভাগ্যবান রাশির নাম। পঞ্চম ভাগ্যবান রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা খুবই ভালো যাবে। মঙ্গলের উদয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে একটা আমূল পরিবর্তন নিয়ে আসছে। জীবনে শান্তি ফিরিয়ে আনবে এবং একটা স্থিরতা নিয়ে আসছে। স্বস্তি বৃদ্ধি পাবে। নিজের বুদ্ধিমত্তার জোরে আপনি আপনার কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারছেন বা আপনি কাজের জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। আর চাকরি ক্ষেত্রে সুযোগ খুব ভালো রয়েছে। নতুন চাকরির সুযোগ করতে চাইলে, নতুন চাকরি যারা খুঁজছেন বা চাকরিতে জয়েন করছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য খুব ভালো। ছোটখাটো যদি
যাত্রা থাকে, মানে ছোট কাছাকাছি কোনো জায়গায় যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল সেটা সফল হচ্ছে। বন্ধুরা মিলে কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন, সেক্ষেত্রে ব্যবসায় উন্নতির সম্ভাবনা খুবই ভালো রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার একটা পজিটিভ সময় বা একটা ভালো সময় কাটার সুযোগ থাকবে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাচ্ছেন, পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন। কোনো শুভ কাজ শুরু করতে চাইলে অবশ্যই আপনার জন্য একটা ভালো সুযোগ থাকবে। আপনার স্বাস্থ্য বেশ ভালো উন্নতির দিকে যাচ্ছে। যদি কারা অসুস্থ ছিলেন সেক্ষেত্রে উন্নতি থাকবে। আপনার সাফল্য লাভের কিন্তু ভীষণ সম্ভাবনা রয়েছে। কোনো শুভ কাজ শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। তো আপনারা অবশ্যই আপনাদের চেষ্টাটুকু বাড়িয়ে তুলুন, আপনার কাজের গতিটাকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। কোনো নতুন কাজ অবশ্যই শুরু করতে পারেন। মাতা পিতার সঙ্গে সম্পর্ক ঠিক হচ্ছে, তো তাদের আশীর্বাদ, তাদের পরামর্শ নিয়ে আপনারা কোনো শুভ কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রেও আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার প্রিয় মানুষদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর সবশেষে একটা কথা অবশ্যই যেটা বলার, যে কি আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।